বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘ টেকনিক্যাল রানিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল রানিংয়ে আপনাকে স্বাগতম। আজকে বিশদভাবে আলোচনা করব এবং কি এই ভিডিওটির শেষে আপনারা জমি জমার যে শতাংশর মাপ পূর্বের যে বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে জমি জমার পরিমাণ নির্দেশ করা হতো, এই বিষয়টা আমাদের আধুনিক যুগে এসে হাজার পদ্ধতিতে প্রকাশ করা হয়, কিন্তু আমাদের বই পুস্তকে পড়াশোনা দেখা গেছে যে অনার্স মাস্টার্স বা বিভিন্ন একাডেমিক পড়াশোনাতে এই বিষয়টি অন্তর্ভুক্ত নাই। বিষয়টি আমরা অনেক শিক্ষিত হওয়ার পরেও বিষয়টি আসলে বুঝতে পারি না। অনেক অশিক্ষিত মানুষ অনেকে বুঝতে পারে আনা করা কোনটা হিসাব আর কি। তে একদম সহজভাবে আপনারে বুঝাই বলবো, আপনি একবার যদি মনোযোগ দিয়ে ভালো মতো ভিডিওটি দেখেন, আপনি নেক্সটে আর এই শতকরা হিসাব বের করতে, আনাগোনা করা থেকে শতকরা হিসাবে বের করতে, যোগ বিয়োগ করতে, মাইনাস করতে, অংশ বের করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরকম আনা, গন্ডা, করা, কান্তি, তিল, পাঁচটা আনা, গন্ডা, করা, কান্তি, তিল। লিখলাম আনা, এখানে লিখলাম 16 আনা, গন্ডা হলো 20 গন্ডা, করা না, গন্ডা করা 4 করা, কান্তি হলো 3, তিল লাস্ট, তিলেও 20। এই জিনিসটা মনে রাখবেন আপনারা। আনা 1, 2, 3 আনা, 4 আনা, এরকম 16 আনা পর্যন্ত থাকবে। করা 1 করা, 2 করা, 3 করা, এরকম 20 করা পর্যন্ত থাকবে। গন্ডা করা 1, 2, 3, 4 পর্যন্ত, 4 করা পর্যন্ত হয়। কান্তি 3 কান্তি পর্যন্ত হয়। তিল 20 কান্তি পর্যন্ত হয়। অনেকেই বলেন যে আনা গন্ডা করার সাংকেতিক চিহ্ন এক একটা এক এক রকম, এক এক জায়গায়। আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের আজকে বোঝাই দিব। তো আনা বিষয় একটু ভালো করে খেয়াল করে দেখতে হবে। এরকম একটু বাঁকা হেলানো হলো 1 আনা। একদম সহজ 16 আনা বা 20 করা, অনেকগুলো সাংকেতিক চিহ্ন হবে, কিন্তু 3-4টা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, সবগুলো সহজেই বুঝতে পারবেন এবং আপনার মুখস্থ হয়ে যাবে, মাথায় ঢুকে যাবে। যেমন এরকম ক্রস দাগ থাকলে 1 আনা, এটা যদি এরকম থাকে 2 আনা, 2 আর 3 কাছাকাছি, তবে এরকম থাকবে একটু, এটা হলো 3 আনা। এরকম সোজা দাগ, এটা হলো 4 আনা। এই 4টা মুখস্থ থাকলে, এই 4টা তো সহজেই মুখস্থ করা সম্ভব, বা লিখে প্র্যাকটিস করে বা দেখলে বুঝে চেনা সহজেই সম্ভব। এই 4টা মুখস্থ থাকলে বাকি সব আপনার সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে, আপনি সবসময় বের করতে পারবেন। চারটা হলো ইম্পর্টেন্ট। 4-এর পরে 5 কিভাবে হবে? এই 1, এটা হলো 4-এর সাথে এই 1 যোগ করে দিলাম, তাহলে এটা হলো 5-এর চিহ্ন, 5। এটা দেখলে 5 বোঝাবে। 6, 4 দিলাম, 4-এর পরে 2, 6, 7 সেম, এটা 4-এর পরে 3,
7 8, দুইটা 4 দিলে হয়ে যাচ্ছে 8, সেম 9 হবে, তাহলে দুইটা 4 দিলাম 8 হলো, সাথে একটা 1 দিতে হবে 9, 10 হলো, দুইটা 4 দিলাম 8, সাথে 2 দিব 10, দুটো 4 8 আর হলো 3 11, 3 4 12, তাহলে 3টা 4 দিলে হয়ে যাচ্ছে। 3টা 4 এখানে আর একটা 4 না দিয়ে 4টারে এর সাথে এরকম জোড়া লাগিয়ে দিলাম, এটা বোঝাবে 12। এখানে আবার এই 12টা ইম্পর্টেন্ট, 12। তাহলে এখন দিব হলো দুটো 4 8 আর একটা 4 12, 12-র সাথে 1 দিলে হবে 13, তো 12-র সাথে 2 দিলে হবে 14, 12-র সাথে 3 দিলে হবে 15, 12-র সাথে 4, তার মানে 4 4 16, তাই না? এটা এই 16 আসলে লিখতে হয় না, 16 হলো সম্পূর্ণ অংশ, 1 আনা, এটা 1 আনা বা পয়সা এরকম, এটা 1 অংশ পুরো অংশ। তাহলে আপনার এখান থেকেই 4টা সংখ্যা যদি আপনি পান, অতি সহজেই এই পুরা 1 থেকে তো লেখা সম্ভব, বোঝা সম্ভব, দেখা সম্ভব, সব কিছু করা সম্ভব, সহজ। তো গন্ডা 20টা সংখ্যা আছে গন্ডায়, তো 20টার মধ্যে একদম সহজ, এটা যে কেউ পারবে। 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16 17 18 এই 19, তাহলে একদম সংখ্যা যেরকম লেখা এরকম লেখা থাকবে, একদম স্পষ্ট ক্লিয়ার, এটার কোনো ঝামেলা নাই। তো এখানে 20টা সংখ্যা থাকবে, কিন্তু এখানে 20 লেখার প্রয়োজন নাই, কারণ এই 20 যখন থাকবে, 20 যখন হবে তখন 20 না লিখে তখন এই 20 গন্ডায় 1 আনা হয়ে যাবে, 20 গন্ডায় 1 আনা হয়ে যাবে, তখন আমরা এই 20 না লিখে এটা লিখবো 1 আনা। ক্লিয়ার? এরকম সেম, তাহলে এটা সহজ হয়ে গেল। করা 4 করা 4 বলে করা সেম, 1 করা সোজা দাগ। এখন অনেকেরই প্রশ্ন থাকবে যে এই 1 করা আর এই যে 4 আনা সেম, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনার খতিয়ানের অংশ 2-1টা দেখাইলেই প্র্যাকটিস করলেই অতি সহজে ডিফাইন করতে পারবেন যে এটা আসলে করা আনা, এটা 4 আনা। আর একটা অপশন আছে, করা যখন হবে, করার থেকে যখন শুরু হবে তখন এটার সামনে এরকম দাগ থাকবে, এরকম দাগ থাকবে। 1 করা 2 করা, এখন 2 করা কিন্তু এরকম 2টা দাগ, 3 করা একদম 3টা দাগ, 3টা দাগ মানে আরেকটা দাগ এরকম ক্রস, 3 করা। তো 4 করা লিখতে হবে না, পড়তে হবে না, বা 4 করা লেখার দরকার নেই। 4 করা হইলে তখন 1 ঘন্টা হয়ে যাবে, মানে 4 করা এখানে এরকম 4 না লিখে এটা হবে না, এটা বাদ হবে 1 গন্ডা। আচ্ছা, এখন কান্তি হবে এরকম বাঁকা, 1 কান্তি, 2টা দাগ 2 কান্তি, এরকম বাঁকা হবে। এরকম বাঁকা অনেকের প্রশ্ন থাকতে পারে, বুঝতে পারে যে এই 1 কান্তি আর 1 আনা তো সেম, সেটাই আপনারা বুঝতে পারবেন, আসলে খতিয়ান দেখলেই বুঝতে পারবেন যে এটা কান্তি এটা আনা। এরকম তিল হবে হলো আপনার
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এই 19। তো এখানে 20 লিখতে হবে না, পড়তে হবে না। 20 বাদ, 20-এর পরিবর্তে আপনার হলে 20 যখন হয়ে যাবে তখন এক কান্তি হয়ে যাবে, কান্তি। তাহলে পুরা সংখ্যাটা একবার যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন বা একবার প্র্যাকটিস করেন তাহলে আপনার সহজ হয়ে যাবে, অতি সহজ হয়ে যাবে। আমিও প্রথমে পারতাম না, বিষয়টা অনেক জটিল মনে হতো, বা এখান থেকে আবার শতকরা হিসাব বের করা অনেক জটিল মনে হতো। তখন আমি এই চারটা প্রথমে শিখলাম, পরে পুরা সংখ্যাটা শিখলাম, পরে এটা তো 1 2 সমস্যা নাই, এটা সহজ, 4টা সংখ্যা মাত্র, এটা হয়তো 1 2। তো সংখ্যাগুলো খুব সহজে আয়ত্তে এসে যাবে। আর আপনি যখন এগুলো শেখার পরে যখন প্র্যাকটিস করবেন একদম বাস্তবে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এখন শতকরা হিসেবে যায়, এরকম আছে একটা সংখ্যা আছে এরকম, হলো আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল। এটা হলো 4 আর 5, 5 আনা। এটা হলো 1 গন্ডা, হলো 1 করা, এটা হলো 2 ক্রান্তি, এটা হলো 8 তিল। এগুলো মোটামুটি সংখ্যা নির্ণয় করে ফেললাম যে কত আনা, করা, গন্ডা, ক্রান্তি, তিল আছে। এবার 16 আনায় পুরো অংশ। আবার এরকম 16 আনা আছে এখানে, গন্ডা হলো 20 গন্ডা। টোটাল এ পর্যন্ত আসা হলো 16 × 20, 320 গন্ডা। 320 এ পর্যন্ত আসলাম, 320-এ 4 দিয়ে গুণ হলে হলো 1280 করা। 1280-রে 3 দিয়ে গুণ হলে হলো 3840। কান্তি 77803। জাস্ট এই সংখ্যাগুলো মাথায় রাখলে হবে যে এটা 16 20 গুণ হবে 320। মাথায় মনে না থাকলে যে এটাদের গুণ করলে 4 12 1280, 3 দিয়ে গুণ করলে 3840, 20 দিয়ে গুণ করলে 77800। তো এবার এই সংখ্যাটা হাজার পদ্ধতিতে গেলে হলো 5 আনা, 5 বাক্স হলো, তারপরে 1 গন্ডা, 1/320,
তারপরে 1 করা 1/1280, তারপর 2 কান্তি 2/3840, তারপর হলো 8 তিল 8/77800 তিল। এটার অংশ 0 পয়েন্ট সামথিং, 0.0 সামথিং, 0.00, 0.00 সামথিং। সব যোগ করলে এটার অংশ বের হবে। সব মিলে হয়তো 5 আনা আছে, 5 মোটামুটি 0.30785 এরকম। টোটাল যে জমি থাকবে, টোটাল জমি, মোট জমি তো উক্ত এই 21% জমির মধ্যে উক্ত মালিকের অংশ 21 ইন্টু 0.30785, ধরেন 7.89 10-12 শতাংশ, এরকম হবে। টোটালটা হয়ে গেল। এখন আর একটা বিষয় বলছিলাম যে যোগ বিয়োগের বিষয়টা। তাহলে আপনি এই প্রসেসটা ফলো করে যে কোনো আগের সংখ্যা নির্ণয় করতে পারলে আপনার সহজে হয়ে যাচ্ছে। জাস্ট শুধু 16 আনা, আমরা জানি 16 আনায় 1 করা, 16 আনা 1 অংশ, তারপরে 20 ঘন্টা হলো, 20 ঘন্টা পর্যন্ত আছে, 20 ঘন্টায় 20 ঘন্টায় 1 আনা, এরকম 16 ঘন্টা আছে, আবার 20 ঘন্টায় 1 আনা। তাহলে টোটাল ঘন্টা কত হয়? 16 × 20 320। টোটাল করা আছে 4 করা, তো 4 করে আবার 1 ঘন্টা হয়। তো টোটাল করা কত আছে? 1280। টোটাল কান্তি 1280 × 3 3840। টোটাল তিল আচ্ছা হলো 20 তিল। তো 20 তিলে টোটাল 20 দিয়ে গুণ করলে 3840, 76800, 76800 তিল মোট। এই টোটাল, এটা তো টোটাল অংশ। যোগ বিয়োগ করতে গেলে আপনি এরকম অংশ বের করে, সংখ্যা চিহ্নে অংশ বের করে, এরকম অংশ বের করে, পরে এই অংশ বের করলাম, আর একটা সংখ্যা আছে ধরলাম 1 আনা 5 ঘন্টা 1 করা 2 3 6, এটার একটা অংশ বের হবে। এই অংশ আর এই অংশ বিয়োগ করলে হয়ে গেল বিয়োগ। সেম, গুণ, ভাগ সব সেম, একদম সহজ। 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে আপনি 100% পারবেন, এটা আমি আশা করি। শুধু জাস্ট এই 4টা সংখ্যা মাথায় রাখবেন, আর কিছু ফাংশন মাথায় রাখবেন। সেটা হলো আপনার 2 একবার লিখে জিনিসটা আয়ত্ত করতে পারেন। 16, এটা হলো 20 ঘন্টা পর্যন্ত আছে, এটা 4 করা পর্যন্ত আছে, এটা 3 কান্তি পর্যন্ত থাকে, এটা 20 তিল। তাহলে টোটাল আনা 16 আনা, 16 20 দিয়ে গুণ হবে, টোটাল ঘন্টা বের হবে। টোটাল ঘন্টারে 4 দিয়ে গুণ দিলে 1280 বের হবে। এটা 1280 3 দিয়ে গুণ করলে 3840, এটা 77800। এটা টোটাল আপনি যে আনা পাবেন, আনারে আনা দিয়ে ভাগ হবে, ঘন্টারে ঘন্টা দিয়ে ভাগ হবে, 320, করারে করা দিয়ে ভাগ হবে,
কাঁতিরে কান্তি, তিল দিয়ে ভাগ হবে। ভাগ করে করে আপনার টোটাল পয়েন্টে যোগ করলে মানে তো বড় দেখতে পাচ্ছেন, এটা আসলে এক লাইনে করা সম্ভব। ক্যালকুলেটর দিয়ে আপনি 2-1 বার প্র্যাকটিস করলে আপনি নিজেও করতে পারবেন, একদম সহজ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।